বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মহসিন ইংলিশের পক্ষ থেকে আমি মহসিন স্যার তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি তোমাদের জন্য যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবে তারা কোন কোন বিষয়ের উপর পরীক্ষা দিবে, কিভাবে তোমাদের মার্কস বন্টন থাকবে সেটা আজ প্রকাশিত হয়েছে। সেটা হচ্ছে কি, জাতীয় শিক্ষাক্রম 2012 এর আলোকে 2025 শিক্ষাবর্ষে তোমরা কি কি বিষয় পড়বে, কোন বিষয়ে কত নাম্বার থাকবে, সে নাম্বার বিভাজন নিয়ে আজকে আলোচনা করব এবং খুব সুন্দরভাবে দেখবে যে কিভাবে বিভাজন করেছে তোমাকে প্রথম বুঝতে হবে। তো চলো আমরা বুঝিয়ে দিই। জাতীয় শিক্ষাক্রম 2012 এর ভিত্তিতে 2025 শিক্ষাবর্ষের নবম ও দশম শ্রেণীর সিলেবাস প্রকাশিত হয়েছে আজকে। জাতীয় শিক্ষাক্রম 2012 এর আলোকে 2025 শিক্ষাবর্ষে যারা এবার নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে উঠেছ এবং অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে উঠবে, এই যে দুইটা ক্লাস নবম এবং দশম শ্রেণীর, কিভাবে তোমরা 2 বছর পড়াশোনা করবে, যারা দশম শ্রেণীতে উঠেছ 1 বছর, আর যারা এবার নবম শ্রেণীতে উঠেছ তারা নবম এবং দশম কিভাবে পড়বে এবং কিভাবে তোমাদের এসএসসি পরীক্ষা হবে তার মানবন্টন আজকে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক যেই ছাপা হয়েছে সেটার আলোকে প্রকাশ করেছে। দেখো, আবশ্যিক সকল গ্রুপের জন্য প্রথম হচ্ছে সায়েন্স, আর্টস, কমার্স, মানে কি বিজ্ঞান, মানবিক আর ব্যবসা শিক্ষায় সকল শিক্ষার্থীর জন্য এই যে এখানে যে সাবজেক্টগুলো আছে এগুলো সকল শিক্ষার্থীর জন্য থাকবে। যেমন বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র 100 করে 200 নাম্বার থাকবে। ইংরেজিতে কি, ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র 100 কত নাম্বার থাকবে, 200 নাম্বার। গণিতে থাকবে 100, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, আরো ধর্ম সংক্রান্ত যে সাবজেক্টগুলো আছে যাদের যে ধর্ম সে ধর্মে থাকবে 100। তথ্য যোগাযোগ প্রযুক্তিতে থাকবে 50। এই যে সাবজেক্টগুলা, এই যে এখানে দেখো এই নাম্বারগুলো কিভাবে হবে পরীক্ষা, এগুলো হচ্ছে অর্ধবার্ষিক এবং বার্ষিক দুইটা পরীক্ষা হবে। সেটা হচ্ছে কি, অর্ধবার্ষিক এবং বার্ষিক দুইটা পরীক্ষা হবে। সেটা ধারাবাহিক যে মূল্যায়ন এবং সামষ্টিক মূল্যায়ন মিলে তোমার এই মার্কসটা হবে। আর এটা হচ্ছে যেটা ক্যারিয়ার শিক্ষা, আর হচ্ছে কি শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিজ্ঞান, এখানে থাকবে 50, 50, 100। এগুলো তোমাদের কোনো পরীক্ষা হবে না, মানে ফাইনাল কোনো পরীক্ষা হবে না, জাস্ট স্কুল থেকে টিচাররা একটা মার্কস দিয়ে দিবে, সেটার উপর তোমার সিজিপিএ চলে আসবে। এটা কোনো পরীক্ষা হবে না বোর্ডে, কিন্তু এগুলো কি হবে, বোর্ডে পরীক্ষা হবে আর স্কুলে পরীক্ষা হবে অর্ধবার্ষিক এবং বার্ষিক। এই যে সাবজেক্টগুলো, এই যে এখানে 9টা সাবজেক্ট আছে, এগুলো সকল গ্রুপের শিক্ষার্থীর পড়তে হবে। বিজ্ঞান পড়লেও পড়তে হবে, মানবিকে পড়লেও পড়তে হবে, ব্যবসা শিক্ষা পড়লেও পড়তে হবে। যারা এর মধ্যে আবার বিজ্ঞান গ্রুপ পড়বে, বিজ্ঞান গ্রুপে যারা আবার তোমরা পড়বে তাদের জন্য সাবজেক্ট হচ্ছে কি পদার্থ, রসায়ন, জীব, উচ্চতর গণিত, আর হচ্ছে কি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এই যে 5টা সাবজেক্টের ভিতরে এই যে এখানে দেখো জীববিজ্ঞান আর উচ্চতর গণিত, কেউ কেউ চাইলে জীববিজ্ঞান মেইন সাবজেক্ট নিতে পারো, উচ্চতর গণিত অপশনাল নিতে পারো। আবার কেউ যদি চাও যে উচ্চতর গণিত মেইন সাবজেক্ট নিবা, জীববিজ্ঞান অপশনাল নিতে পারো। তাহলে হচ্ছে কি এখানে হচ্ছে 5টা সাবজেক্ট, মোট 500 নাম্বার। এগুলো সবগুলোতে 100 করে থাকবে। পদার্থ, রসায়ন, জীব, উচ্চতর গণিত এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এই 5টি সাবজেক্টে 100 করে থাকবে। তো এইগুলোর পরীক্ষাগুলো কিভাবে হবে, এগুলোতে আবার ব্যবহারিক আছে। দেখো, পদার্থবিজ্ঞান ব্যবহারিক আছে, রসায়নে ব্যবহারিক আছে, জীববিজ্ঞানে ব্যবহারিক আছে, উচ্চতর গণিতে ব্যবহারিক আছে। এটা হবে কি তোমার 75 মার্কস হবে হচ্ছে তোমার পরীক্ষা, আর 25 মার্কস হচ্ছে প্র্যাকটিক্যাল। তাহলে এইটার ভিতরে আবার দুইটা ভাগ থাকবে, একটা অংশ থাকবে এমসিকিউ আর একটা অংশ থাকবে রিটেন, আর এখানে 25 নাম্বার থাকবে কি প্র্যাকটিক্যাল। আর এই যে বাউবি আছে এটাতে টোটালি কি 100 নাম্বারের পরীক্ষা হবে এমসিকিউ আর রিটেন মিলিয়ে। এরপর যারা মানবিক বিভাগে থাকবে তাদের জন্য দেখো 4-5টা সাবজেক্ট, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা একটা, ভূগোল ও পরিবেশ 2টা, অর্থনীতি এবং পৌরনীতি, 2টা থেকে যে কোনো একটা তুমি মেইন সাবজেক্ট নিবে অথবা একটা অপশনাল নিবে। আর হচ্ছে কি বিজ্ঞান, তোমার মানবিকে যারা পড়বে তাদেরও বিজ্ঞান থাকবে, ব্যবসা শিক্ষা যারা পড়বে তারাও বিজ্ঞান থাকবে। এই ব্যবসা শিক্ষারও আরো কয়েকটা সাবজেক্ট আছে, মানে এগুলো হচ্ছে গ্রুপ ভিত্তিক তোমার সাবজেক্ট। ব্যবসায় উদ্যোগ থাকবে, হিসাব বিজ্ঞান থাকবে, ফিনান্স ও ব্যাংকিং থাকবে। এখানে এই 4টা সাবজেক্টই, এগুলো তোমাকে মাস্ট নিতে হবে 4টাই। এখন দেখো আরো একটা সাবজেক্ট তুমি এখান থেকে অপশনাল, তোমার ইচ্ছা মতো যে কোনো একটা অপশনাল সাবজেক্ট থাকবে, এগুলো বিভিন্ন স্কুল ভেদে ভেরি করে। সে অপশনাল জন্য আরো সাবজেক্টের অপশন আছে, সেটা তোমরা পাবে। তো দেখো এই যে
মান বন্টন এটা হচ্ছে 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদেরও এই মান বন্টন, আর 2027 সালে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদেরও এটা মান বন্টন। যারা 2027 সালে এসএসসি পরীক্ষা দিবে তারা এবার অষ্টম থেকে নবম শ্রেণীতে উঠবে, আর যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিবে তারা হচ্ছে নবম থেকে এবার দশম শ্রেণীতে উঠছে। কিন্তু দশম শ্রেণীতে যারা এবার পড়বে তাদের জন্য আবার সিলেবাস একটু শর্ট আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করবো আরেকটা ভিডিওতে। তাহলে আজকে আমরা সিলেবাস পেয়ে গেলাম। আমরা এতদিন চিন্তায় ছিলাম যে 2026 সালে কি কি বই থাকবে। এটা হচ্ছে যদি তুমি স্কুল থেকে বই পাও তাহলে এনাফ, আর না হলে তুমি এনসিটিভির ওয়েবসাইট থেকে বই ডাউনলোড করে নিতে পারবা। বাট ওই বইটা নতুন বইটা বনবে না, কেন? নতুন বইটাতে কিছু পরিমার্জন থাকবে, নতুন বইটাতে কিছু অ্যাড করা হয়েছে, আর পুরাতন বইটাতে কিছু অ্যাড করা হয় নাই, মানে আগেরটাই সেটা থেকে কিছু কম আছে, মানে ওইটাও বই বনবে কিন্তু নতুন কিছু অংশ তোমাকে অ্যাড করছে নতুন বইটাতে। সেটা তুমি অবশ্যই বই পেয়ে যাবা স্কুল জানুয়ারি মাস অথবা মার্চ মাসের মধ্যে আমরা বই সব পেয়ে যাব। তাহলে আমরা আজকে জানলাম কি যে আমাদের আগামী বছর পরীক্ষাটা কিভাবে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখনই খুব জোরে সোরে পড়া শুরু করে দাও। তোমরা যেহেতু সিলেবাস পেয়ে গেছো, 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের সময় খুব কম, তোমরা এখন থেকেই পড়া শুরু করে দাও। তোমাদের মান বন্টন পেয়ে গেছো, এখন থেকে পড়া শুরু করে দাও। চাইলে তোমরা পুরাতন বই সংগ্রহ করে পড়া শুরু করে দিতে পারো। তা আল্লাহ হাফেজ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভালো থাকো সবাই।